তো। সারপ্রাইজ ব্যাপার স্যাপার। সুইট কি সুইটার মোমেন্টস উইথ সুইটেস্ট মা। ও বাবা, তুই কি ভিডিও করছিস? কি অসাধারণ ব্যাপার স্যাপার। ওই নাম্বার 1টা যে আগে হয়েছে, নাম্বার 2টা যে পরে হয়েছে। ও আছে কি নাম্বার 1 লিখেছে, এটা ছেলে লিখেছে। এটা হ্যাশট্যাগ আমার কন্যার লেখা, পুত্রের লেখা। বাংলায় লিখিসনি? আমি বাংলা লিখেছি ভাই, বেঙ্গলিশে লিখেছে। তুই ইংলিশে লিখেছিস? আর বেঙ্গলিশে, আরে বাংলাটা ইংলিশ করে। তুই কি লিখেছিস আগে পড়ি? মানে আস্তে আস্তে, ওই যে আস্তে 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 পড়, না জোরে জোরে। আচ্ছা গানটা শেষ হলো। আচ্ছা এটা মুন লিখেছে তাই তো? মুন একটা মুন লিখেছে, হ্যাপি মাদার্স ডে। মা তোমাকে, বড় আওয়াজ হচ্ছে। পড়ো। আচ্ছা প্রথমটা কে লিখেছে? দিদি। ও আবার হ্যাশট্যাগ দিয়ে, মানে হ্যাঁ, প্রোডাক্ট নাম্বার 1, প্রোডাক্ট নাম্বার 2। প্রথম দিদি আগে হয়েছে, দিদি তারপর তুই। এসব বুদ্ধি কে দিয়েছে? কি মিথ্যে কথা, আমি বলেছি। আচ্ছা মুন কি লিখেছে সেটা পড়ি নাকি? পড়ো। হ্যাপি মাদার্স ডে। মা তোমাকে মা বলার সৌভাগ্য দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ আমি তো মাই। আচ্ছা যেমন তুমি আমার দৌলতে প্রথমবার মা হওয়ার অনুভূতি পেয়েছো, তেমন আমিও প্রথমবার মেয়ে হওয়ার সৌভাগ্য পেয়েছি। অসাধারণ। আমরা এই 18 বছর অনেক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি এবং চাই সারাটা জীবন তোমায় এইভাবেই পাশে পেতে। খুব ভালো থেকো, সুখে থেকো এবং এইভাবেই নিজের, এটা কি লিখেছিস? ইনফ্লুয়েন্সার জার্নিটা এগিয়ে নিয়ে চলো। অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং প্রণাম। স্বস্তিকা বুড়ে। আচ্ছা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আর আরেকটা কথা, ইনফ্লুয়েন্সার জার্নি, ইনফ্লুয়েন্সার হওয়ার জন্য কিন্তু তুই, মানে আমি এখনো পর্যন্ত যা লিখি যা বলি সবটাই আমি তোকে দেখাই, তারপর মানে এই ইনফ্লুয়েন্সার আমি কোনোদিন যে হব সে ভাবনাটাই তোর জন্য, তুই বলেছিলিস তার জন্য থ্যাংক ইউ। কিন্তু একটা জিনিস আমি বলবো, বানান মা তো সেই যে লেখাটা অসাধারণ হয়েছে। তোর বাংলায় খুব ট্যালেন্ট আমি জানি, বাংলা ভীষণ ভালো লিখিস। তোরটা বলছি দাঁড়া, হ্যাঁ বাংলাটা খুব সুন্দর লিখিস এবং ইংলিশে ভালো লাগে, ইংলিশে 100 পেয়েছিস। এইবার সুখে বানানটা একটু ভুল হয়েছে, দন্তের সঙ্গে সুখ হয় কার হবে। ঠিক আছে আমি 4 বছর পড়িনি বাংলা, তো 4 বছর বাংলা পড়িনি। আর আজকের দিনেও মা তাও তোকে শেখাচ্ছি, চিন্তা কর। আচ্ছা হ্যাশট্যাগ 2টা কি? হাত তোলো এদিকে যা। কি লিখেছিস রে? হ্যাপি মাদার্স ডে। আমার তোমার সাথে ভিডিও করতে অনেক ভালো লাগে। ও মা আমার তো খুব ভালো লাগে। আর এখানে দাঁড়া না জানা, আমার তোমার সাথে ভিডিও করতে খুব অনেক ভালো লাগে। আমরা কি যেখানে যাই ঘুরতে, সেখানে আমাদেরকে যে কিছু মানুষ চিনতে পারে, সেটা আমার কি লাগে? হ্যাপি লাগে। ও হ্যাঁ, আমরা অনেক জায়গায় যাই যখন ঘুরতে, তখন অনেকে আমাদের চিনতে পারে, তোকেও চিনতে পারে, আমার ছানাটাকে চিনতে পারে। কারণ হচ্ছে ছানাটা আমার সঙ্গে থাকে ভিডিওতে, আর ভিডিওর ওপরে আমার মেয়ে থাকে, তাই জন্য ওকে চিনতে একটু কম পারে, লোকে চিনতে পারে না, ওর ভিডিও ফটো কম দিই। সেটা ছানাকে চিনতে পারে, আমাকে চিনতে পারে, বাবাকেও চিনতে পারে। তো এইবার বলছে কি ও হ্যাপি লাগে না? হ্যাঁ এটা স্বাভাবিক, মানে হঠাৎ করে চিনতে পেরেছে বললে ভালো লাগে। এটা কি লিখেছিস বাবা? এখন তো সবে 59K সাবস। তারপর নতুন ল্যাপটপে যদি তুমি খুব মন দিয়ে এডিটিং করো আর একটু বেশি এফোর্ট দাও, তাহলে আমি, এটা কি গ্যারান্টি দিয়ে বলছি, ইউটিউবে সাকসেসফুল হবেই। সো অন দা ওয়ে টু লুক 100K ওটা লুক না, লুকের মধ্যেই তো। আচ্ছা সো অন দা ওয়ে টু 100K। আচ্ছা 100K এর জন্য অপেক্ষা করছো, থ্যাংক ইউ। দারুণ লেখা, তোরা কি ট্যালেন্টেড বাচ্চা আমার, ভীষণ ভালো লিখেছিস। আর আবার এখানে একটু কি বললি, একটু বেশি এফোর্ট দিতে বলছিস, তাই তো? আমাকে একদম প্রফেশনাল করবে। আর তোরাই, আমি যদি এত এফোর্ট দিই তোর পড়াবো কি করে? তোকে গান করাবো,
আর তোকে ওই কি বলে গিটার করাবো কি করে, মানে সব করতে হবে। আমি করে দেবো পড়া। তুই কতদিন আছিস, তুই পড়তে তো অন্য জায়গায় চলে যাবি তখন। যাক সেসব খবর পরে হবে, আমাদের তো যেটা ভালো করে এডিটিং করবে, ভালো করে এডিটিং করবো, কিন্তু এত কিছু করতে গেলে তোর পড়াটা আবার সব হয়ে যাবে, সব হয়ে যাবে, সব হয়ে যাবে। আমার মা কি মেশিন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর এখানে কিছু আছে লেখা যেটা আগে থেকেই লেখা ছিল। হ্যাঁ ওটা প্রিন্টেড। হ্যাঁ সেটা হচ্ছে আমার সবকিছু আমার চেয়ে বেটার তুমি জানো। মাকে বলছে আমার আবদার, আমার অভিমান, আমার টেস্ট এন্ড হোয়েন আই ফিল দ্য বেস্ট। এখানেও বাংলা ইংরেজি করেছে তোদের মতো, কিন্তু তুমি কিছু না বললেও আমি বুঝি, মনে রাখি অনেক কিছুই, আর সারা জীবন মনে রাখবো যে মা তোমার মতো স্পেশাল আর কেউ নেই। হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ।